পাকিম বইয়ের আছে শুধু বড় বড় কথা, মাঠের ক্রিকেটে কিছুই পারে না। নিজেদেরকে তারা মনে করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, অথচ বাংলাদেশের কাছে এই পাকিস্তান নাকানি চুবানি খায়। বাংলাদেশকে আবার তারা মনে করে জিম্বাবুয়ে, অথচ এই বাংলাদেশ যে এখন পাকিস্তানের জন্য গ্যাংস্টার হয়ে উঠেছে, পাকিস্তানের জন্য এই বাংলাদেশই যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত হয়ে উঠেছে। পরপর দুইটা টেস্ট সিরিজে তাদের 2-0, 2-0, 4-0 ব্যবধানে হারানোর পর সেটা কি আসলে স্পষ্ট না? কিন্তু ওই যে বড় বড় কথা, সেই বড় বড় কথার অন্তত 4টা উদাহরণ আমি দিতে পারি এই টেস্ট সিরিজ জুড়ে, যেইখানে পাকিস্তানকে আপনার কথা সর্বস্ব দলই মনে হবে। আর বাংলাদেশে তো এত কথা বলার দরকার নাই। আমরা কথা নয় কাজে বিশ্বাসী। আমাদের ক্যাপ্টেন শান্ত সিরিজের শুরুতে যা বলেছিলেন, আমরা অ্যাবসলিউটলি সেই পথে এগোচ্ছি। বাংলাদেশ কি এখন আমাদের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা সময় পার করছে কিনা, সেই আলোচনাটা বরং চলছে। পাকিস্তানের আমি 4টা উদাহরণ দেবো বলেছিলাম, বড় বড় কথা, সেই উদাহরণটা দিচ্ছি। কিন্তু এখন বাংলাদেশ আমরা কোন জায়গাটাতে আছি সেটা একটু বলি, কেন সেরা সময় চলছে কিনা, এইটা সেরাদের সেরা কিনা, আলোচনার জায়গাটার ক্ষেত্রটা আসলে কিভাবে প্রস্তুত হয়েছে। টেস্ট ক্রিকেট আমরা 26 বছর ধরে খেলছি। এইবার আমরা টানা 4টা টেস্ট ম্যাচ জিতলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে 2টা টেস্ট, পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট। এই টানা 4টা টেস্ট ম্যাচ আমরা কখনোই কিন্তু জিততে পারিনি, নাম্বার 1। নাম্বার 2, পাকিস্তানের মতো দলের বিপক্ষে আমরা অ্যাওয়েতে গিয়ে 2-0-তে জিতলাম, হোমেও আমরা 2-0-তে জিতলাম। তার মানে এই 2টা সিরিজেই আমরা পাকিস্তানকে বাংলা ওয়াশ করে দিলাম। এই ঘটনাও বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসেই কখনো ঘটেনি। আর এই এত কিছু যখন ঘটছে, তখন এইটার প্রতিফলন র্যাঙ্কিংয়েও আছে, এইটার প্রতিফলন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলটাতেও রয়েছে। সেইটা কিভাবে? আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন উঠে এসেছে 7 নম্বরে। আমাদের এই 26 বছরের টেস্ট ক্রিকেটের পথ চলায় এত উপরে বাংলাদেশ কখনোই আসলে ছিল না। এইবারে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা আমরা শুরু করেছিলাম 67 রেটিং নিয়ে। সেইখান থেকে পাকিস্তানকে 2টা টেস্ট হারানোতে আমাদের রেটিং হয়ে গেছে 78। আমরা 9 নম্বরে ছিলাম ওয়েস্ট ইন্ডিজের পেছনে, পাকিস্তানের পেছনে। সেইখান থেকে আমরা লাফ দিয়ে এখন 7 নম্বরে উঠে গিয়েছি। পাকিস্তান 89 রেটিং নিয়ে সিরিজ শুরু করে 2টা টেস্ট হেরে তাদের রেটিং হয়ে গেছে 75, ফলে তারা বাংলাদেশের পেছনে 8 নম্বরে চলে গেছে। আর ওয়েস্ট ইন্ডিজ 68 রেটিং নিয়ে 9 নম্বরে রয়েছে। আমরা টেস্ট আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 2018 সালে প্রথমবারের মতো 8 নম্বরে উঠেছিলাম। তারপরে ওই 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বরে এদিকেই আমাদের ঘুরপাক। কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ আসলে 7 নম্বরে উঠলো। আমাদের সেরা সময় কিনা আলোচনাটা হবে না কেন? এটা কি সেরা সাফল্য? মানে আপনি যদি টেস্ট সিরিজ বলেন যে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট সিরিজ, আমার কাছে এটা সেরা সাফল্য মনে হয় না। সিরিজ যদি পুরোটা ধরেন, তাহলে পাকিস্তানে অ্যাওয়েতে গিয়ে যে আমরা 2টা টেস্ট জিতেছিলাম, সেইটা আমার কাছে সেরা সাফল্য মনে হয়। ভাই, অ্যাওয়েতে খেলা, পাকিস্তানের মাটিতে খেলা, সেটার আলাদা একটা গুরুত্ব আছে। কিন্তু আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেমন টেস্ট শেষে প্রেস কনফারেন্সে বলেছেন যে পাকিস্তানের ওই সিরিজ এই সিরিজ মিলিয়ে যে এইটাই বাংলাদেশের ক্রিকেটের সেরা, ওইটার সঙ্গে আমি একমত। ওইটার সঙ্গে আমি সার্টেনলি একমত। আমাদের টেস্টের সেরা ম্যাচ ইন্ডিভিজুয়াল যদি বলেন, তাহলে আমি এখনও মনে করি মাউন্ট মঙ্গানুতে আমরা যে নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম সেইটা বেস্ট। এবং আমাদের আরও কিছু এরকম টেস্টের সাফল্য তো রয়েছে। এই যে পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট ম্যাচ জিতলাম, সেইটাও যেইভাবে জিতেছি, 10 দিন জিতেছি, জয়টা আমরা আর্ন করে নিয়েছি, সেইটাও বাংলাদেশের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। এবং সেই প্রাপ্তিতে শুধু আমরা আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠেনি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও 5 নম্বরে উঠে গেছি। সেইটা ইংল্যান্ডকে টপকে, সেইটা ইংল্যান্ডকে আগেই টপকেছিলাম, সেটা হচ্ছে গিয়ে ভারতকেও আমরা টপকেছি সিলেট টেস্ট এই জয়ের মাধ্যমে। এইবারের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা এর আগের যে সিরিজটা খেলেছিলাম একমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে, সেখানে একটা ড্র করেছি, একটা হেরেছি। ড্রয়ের জন্য আমাদের 4 পয়েন্ট ছিল। এবং এখানে পাকিস্তানকে 2টা টেস্টে যখন আমরা হারালাম, 12 যোগ 12 24 পয়েন্ট যোগ হলো, 24 যোগ 4 28 পয়েন্ট বাংলাদেশের। কত পয়েন্টের মধ্যে? 4টা টেস্টের মধ্যে। তার মানে 4 বাং 48, 48 পয়েন্টের মধ্যে বাংলাদেশের 28 পয়েন্ট হচ্ছে কি আমরা অ্যাচিভ করেছি। পয়েন্টের পার্সেন্টেজের হিসাবে এইটা 58.33%। এই পয়েন্ট পার্সেন্টেজেই তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলটা নির্ধারিত হয়, সেটা তো আপনারা জানেনই, আমি আগের ভিডিওতে বলছি, এখানে তাই আর এটা রিপিট করলাম না। 58.33% হচ্ছে গিয়ে বাংলাদেশের অবস্থান। এবং ভারতের এইখানে তাদের পয়েন্ট অ্যাচিভমেন্টের পার্সেন্টেজটা হচ্ছে গিয়ে 48.15। তারা 9টা টেস্ট ম্যাচ খেলে 4টা জিতেছে, 4টা হেরেছে, একটা ড্র করেছে। 4 জয়ের জন্য 48, একটা ড্রয়ের জন্য 4, 48 যোগ 4 52। তারা ওই যে 9 টেস্টের মধ্যে 118 পয়েন্টের মধ্যে যে 52 পয়েন্ট পেয়েছে, সেইটা হচ্ছে গিয়ে
48.15%। সো সেই হিসাবে আমরা ভারতকেও টপকে 5 নম্বরে উঠে এসেছি। ইংল্যান্ডের আরও অনেক কম, তারা হচ্ছে গিয়ে 31% রয়েছে। ওয়েস্ট ইন্ডিজও আমাদের পেছনে, পাকিস্তান তো আমাদের পেছনে আছেই। এখন বাংলাদেশ কি ফাইনালে গিয়ে আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবো? আমার কাছে সেটা ভাই মনে হয় না। আমি যদি ভুল না করে থাকি, গতবারও আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে একটা পর্যায়ে সম্ভবত এই 4-5 পর্যায়ে আমরা উঠে এসেছিলাম, পাকিস্তানে যখন আমরা ওই 2টা টেস্ট জিতেছিলাম। কিন্তু ফাইনালে গিয়ে আমরা আসলে 7 নম্বরে থেকে শেষ করছি। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেটা সিরিজের শুরুতেই বলেছিলেন যে আমরা এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটাতে 4-5 থেকে শেষ করতে চাই, তা আমরা কিন্তু এখন 5 নম্বরে উঠে এসেছি। ফলে এই জায়গাটা আমরা ধরে রাখতে পারবো কিনা, চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে সেটা। সামনে তো আরও অনেক চ্যালেঞ্জই আমাদের রয়েছে। অস্ট্রেলিয়ায় গিয়ে আমাদের টেস্ট খেলতে হবে, সেই চ্যালেঞ্জের জায়গা রয়েছে। এবং আমরা যে টেস্ট ক্রিকেটে ভালো দল, বড় দল হয়ে উঠছি, পাকিস্তানের জন্য তো অবশ্যই বড় দল, এটা উঠছে টুটছে না, হয়েই গেছি। সো সেইটাও আমাদের সামনে আরও প্রমাণ করার বিষয় অবশ্যই সেখানটাতে থাকবে। তাহলে আমরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 7 নম্বরে উঠেছি, এই জায়গাটাতে হচ্ছে গিয়ে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে আমরা ওয়ার্ল্ড টেস্ট আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও আমরা 5 নম্বরে উঠে গিয়েছি, ভারতকে পেছনে ফেলে দিয়েছি। ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আগে থেকে পেছনে রয়েছে। ফলে বাংলাদেশ ক্রিকেটে এখন একটা দুর্দান্ত সময় যাচ্ছে টেস্ট ক্রিকেটে, সেইটা আমরা বলতে পারি। আর আমি যেটা বলছিলাম, পাকিস্তানের আছে শুধু বড় বড় কথা, পারেটানে না কিছুই, কিন্তু বড় কথা বলে। 4টা উদাহরণ দেওয়ার কথা বলছেন, সেই উদাহরণগুলো কি? ধরেন, টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে নাম্বার 1 টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি বললেন যে বাংলাদেশকে শুধু 2-0 ব্যবধানে হারানো না, আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত খেলতে চাই। আরে ভাই, যেই পাকিস্তান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গত 3টা সাইকেল শেষ করেছে, প্রথমবার 5 নম্বরে, দ্বিতীয়বার 7 নম্বরে, সর্বশেষবার 9 দলের মধ্যে 9 নম্বরে, তারা ফাইনাল খেলবে, বাংলাদেশকে হারাবে, 2-0 ব্যবধানে হারাবে। পাগলের প্রলাপ। এবং 2-0 ব্যবধানে উল্টা তারা হেরে গেছে। নাম্বার 2, ঢাকা টেস্ট চলাকালীন সময়ে যে তাদের সালমান আলী আগে বলেছিলেন যে না, বাংলাদেশ যদি আমাদেরকে 60 ওভারে 270 ওভারে 260 রানের মতো টার্গেট দেয়, তাহলে হচ্ছে গিয়ে আমরা এই টেস্ট জয়ের জন্য খেলবো। বাংলাদেশ সেই সাহস করতে পারবে না। বাংলাদেশ তো সাহস করেছিল, তাদেরকে তো 76 ওভারে 268 রানের টার্গেট বাংলাদেশ দিয়েছিলাম, পারে নাই তো পাকিস্তান, 104 রানে হেরে গিয়েছে। নাম্বার 3, এই যে সিলেটে যেই টেস্টটা হলো, সেখানে প্রথম দিন বাংলাদেশকে 278 রানে অল আউট করে দিয়ে পাকিস্তানের সে কি লাফালাফি। দলের প্রতিনিধি হিসেবে এসে খুররাম শেহজাদ তিনি বলে গেলেন যে প্রথম ইনিংসে পাকিস্তান 400-450 রান করবে, লিড তো নিবেই, 400-450 রান করবে। পারে নাই, উল্টা 232 রানে তাদেরকে আমরা অল আউট করে দিয়ে প্রথম ইনিংসে 46 রানের লিড নিয়েছে। নাম্বার 4, পাকিস্তানের বোলিং কোচ উমর গুল এসে যখন 437 রানের টার্গেট, তিনিও প্রেস কনফারেন্সে এসে বলে যান যে এই টার্গেটটাও আমরা অ্যাচিভ করতে পারি, ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব না। পাকিস্তান 437 রানের টার্গেট অ্যাচিভ করে ফেলবে, বড় বড় কথা, পারে না কিছুই। ওই ইতিহাস বিক্রি করে যে না ঠিক আছে, আমরা মানে ঐতিহ্য আছে আমাদের, অনেক কিছু আছে, আমরা আগেই করেছি, সেই করেছি, আমাদের এইসব কথাটা তো বলে আসলে বাংলাদেশের সামনে এখন আর পাত্তা পাওয়া যাবে না, বাংলাদেশের সামনে দাঁড়ানো যাবে না। বাংলাদেশ বরং এখন পাকিস্তানের জন্য গ্যাংস্টার হয়ে উঠেছে। বাংলাদেশ এখন পাকিস্তানের জন্য বড় দল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো হয়ে উঠেছে। আর বাংলাদেশের জন্য পাকিস্তান এখন ছোট দল, এখন জিম্বাবুয়ে, এখন তারা আসলে পাকিম বয়ে, এর চেয়ে বেশি কিছু আর না। পাকিস্তান বড় বড় কথা বলে তাদের এই ক্রিকেটের যে পতন, যে ঘাটতি, বাংলাদেশের কাছে তাদের যে অসহায় আত্মসমর্পণ, সেইটাকে তো আড়ালটা আর করতে পারল না। পারল কি?